বাংলার বুক চিরে ছড়িয়ে আছে অসংখ্য গ্রামীণ হাট। প্রতিটি হাটের আছে নিঃসব্য গল্প, ইতিহাস ও ঐতিহ্য। আজ আমরা এসেছি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার কাঠখইর গ্রামীণ হাটে। যেখানে আজও জীবন্ত হয়ে আছে গ্রাম বাংলার চিরচেনা সেই রূপ। মেঠো পথ পেরিয়ে সবুজ প্রকৃতির বুক চিরে আমরা এগিয়ে চলেছি এমন এক মিলন মেলায়, যেখানে কৃষক, জেলে, কারিগর আর সাধারণ মানুষ একসঙ্গে গড়ে তোলেন বাংলার অর্থনীতি ও সংস্কৃতির এক অনন্য অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি নওগাঁ সদর কাঠখইর হাটে। এই হাটের কিছু অংশ নওগাঁ সদরের মধ্যে পড়ে এবং কিছু অংশ মান্দা থানার মধ্যে পড়ে। তো এই হাটটি অনেকটাই ঐতিহ্যবাহী একটি হাট। এই হাটে আজকে অনেক ঐতিহ্যবাহী দৃশ্য দেখা যায়, সেই দৃশ্যগুলো আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমার সাথে আজকে রিয়াদ ভাই আছেন। রিয়াদ ভাই দিচ্ছেন যে অলরেডি কিন্তু গাড়ি ড্রাইভ করে খুব ভালো, এই জন্য ভাইকে গাড়ি দিয়েছি। আর আমরাও ছুটে চলেছি সেই গ্রামীণ হাটে। তো আজকে আমরা এই গ্রামীণ হাটকে আমাদের মতো করে আপনাদের মাঝে তুলে ধরবো। দেখব যে এই হাটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা 90 দশকের দৃশ্য, স্মৃতি সবই আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও। হাটে ঢুকতেই চোখে পড়ে মানুষের ঢল। কেউ বিক্রি করতে এসেছে, কেউ কিনতে, আবার কেউ শুধু এই প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে। চারিদিকে মানুষের কণ্ঠ, দামাদামি আর সকল ব্যস্ততা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও কাঠখইর হাটে আজও টিকে আছে এক বিরল ঐতিহ্য। দক্ষ নাবিতেরা মাটিতে বসেই মানুষের চুল দাড়ি ছাড়ছেন। এই দৃশ্য শুধু একটি পেশা নয়, এটি বাংলার শত বছরের ঐতিহ্যের এক জীবন্ত অংশ। এখানে দেখতে পাচ্ছেন আমার এক মুরব্বী, উনি কিন্তু চুল দাড়ি কাটতেছেন। আচ্ছা, এখন আপনারা চুল দাড়ি কাটা সহ কত টাকা করে নিচ্ছেন? 50 টাকা। 50 টাকা? চুল কাটা সেভ করা সহকারে। হাই হাই বন্ধুরা, দেখেন কি অবস্থা। মানে এখনকার যুগেও যে আসলে এই 50 টাকা দিয়ে চুল দাড়ি সহ ছাড়াই করা হয়, এটা আপনার কাছে কি মনে হয়? আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। কারণ গ্রামের মানুষগুলা অনেকে আছেন যে সরল সাদা, অনেকে আছে অভাবী, যার কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকলেও তারা নিতে পারে না, বা ওই কাস্টমারগুলো এখানে আসে না। একটা সেলুনে গেলে চুল দাড়ি কাটা এখন 200, 250, 300 টাকা করে নেয়, অথচ এখানে দেখেন 50 টাকার মধ্যে আপনার সব হয়ে যাচ্ছে। এটা আসলে 90 দশকের দৃশ্য, যেটা সেই 90 দশক থেকে হয়ে আসতেছে। এখানে এই যে এই মুরব্বী সহ এখানে কাস্টমার নাই নাকি? কাস্টমার নাই, তারা কিন্তু বসে আছে সিরিয়াল ধরে। কাস্টমার থাকলে দেখতে আর একটু ভালো লাগতো, কাস্টমার কম না। হাটের এক পাশে সাজানো দেশীয় নানা ফল। প্রতিটি ফলের সঙ্গে মিশে আছে কৃষকের শ্রম, ভালোবাসা আর প্রকৃতির আশীর্বাদ। এখানকার ফল শুধু স্বাদের জন্য নয়, সতেজতার জন্য মানুষের কাছে বিশেষ প্রিয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় ফল কিন্তু কাঁঠাল, অথচ বাজারে কিন্তু কাঁঠালের চাহিদা থাকলেও ক্রেতার চাহিদাটা খুবই কম। মানে একটা সময় আছে যে এই চাহিদাগুলো দিন দিন মানে এতটাই কমে যাচ্ছে এই জাতীয় ফলের। এখানে বিভিন্ন দামের আছে, বিভিন্ন জাতেরও। কাঁঠালে কি কোনো জাত হয় কাকা? কোনো জাত হয় না, না?
দাম তো বিভিন্ন ছোট বড় আকারে দাম হয়, হ্যাঁ তা হয় ছোট বড় আকারে দাম হয়। আচ্ছা, 100 150 200 100 150 200 এটা হচ্ছে মানে সাইজের উপরে দাম হয় আর কি। হ্যাঁ সাইজ ওইটাই 70 ব্যাপার, এত দাম কেন নাকি? এটার দাম 70 টাকা দেখেন একদম ভাগা পিঠা কি বুঝলেন দেখি একটু দেখেন, হাতে দেন তো। একদম ভাগা পিঠা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই কাঁঠালটার দাম হলো 70 টাকা, মানে একদম সিজনের শেষ। যদিও জাতীয় ফল, কিন্তু চাহিদা আগে কম ছিল, এখন একটু বাড়তেছে, যেহেতু লাস্ট টাইমে, তাই না? আচ্ছা, এটার দাম 70, তাহলে বড়গুলোর দাম কিরকম? 250 200 300 ভাব আছে কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে? চলতেছে না? এগুলো কি বাড়ির না পাইকারি নিয়ে আসে? ও, কিনে নিয়ে আসে না? অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওইটার দামই 70 টাকা, যেহেতু জাতীয় ফলের শেষ মৌসুম, এটা শেষ মৌসুম, হয়তো বা পরে হাটগুলোতে 2-1 পিস হলো পাওয়া যেতে পারে, তারপর থেকে আর পাওয়া যাবে না, এই জন্য দামটা অনেকটা চড়া। বন্ধুরা আসলে এই কাঠখোর হাটে বর্তমানে যে আমগুলো আমরা দেখতে পাচ্ছি একদম সিজনের শেষ দিকে, তো আমার মনে হচ্ছে, যদিও সমাবেলা বাড়ি ফোর না, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ি ফোর আম। ওজন কিরকম হতে পারে? পার 300-350 গ্রাম ওজন, অর্থাৎ 4টায় বা 3টায় কেজি, 2টায় কেজিও আছে এখানে, 4টাও কেজি আছে, মানে অনেক সাইজেরই আছে। 2টা কেজি মানে একটাই হাফ কেজি হবে, এরকম সাইজেরও আছে। তবে এখানে কিছু টসটসে আম আছে, দেখাই একটু, মানে কালার দেখলেই মনে হবে যে আম ভাই আসলে নিয়ে যাওয়া উচিত। দেখেন, নিয়ে যাবে না তো আবার? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টস করতেছে। বাজারে আসলে কিন্তু এরকম অনেক কিছু আপনার চোখের সামনে পড়বে। দেখেন কত সুন্দর, মানে একদম বোটাতে লেগেই আছে এখন পর্যন্ত। আর এখানে যদি আপনাদের একটু দেখাই, দেখেন কি পরিমাণ মানে টস করতেছে, একদম লাল টস, মানে দেখলেই আপনার মনে হবে যে একটা আসলে খেয়ে দেখি। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন থোকায় কিন্তু রাখা আছে। তো আসলে কাঠখোর বাজারের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির বেচা কিনা চলতেছে। আমরা ওই পাশে একটু যাব এবং আপনাদের দেখাবো যে ওই পাশটাই বর্তমানে কি অবস্থা। কাঠখোর হাটের অন্যতম আকর্ষণ হলো এক বিশাল দেশীয় হাঁস মুরগির বাজার। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসে। দেশীয় জাতের হাঁস মুরগির প্রতি মানুষের আস্থা আজও অটুট। বিক্রির জন্য নিয়ে এসছো? কত করে দাম বলছে? জোড়া 300 বলছে। তুমি কত টাকা হলে বিক্রি করবা? 350। 50 টাকা তো আটকে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জোড়া 300 বলছে, 350 হলে ছেড়ে দিবে। এই মুরগিগুলা কিন্তু খেতে অনেক স্বাদ, একদম দেশি না? দেশি, এই দেশি হাঁসা 1100 টাকা জোড়া। 1100 টাকা জোড়া না? অল্প দাদা আছে। দাম কি বাড়ছে নাকি হাঁসের? হাঁসের দাম বাড়তেছে, খাসির সমান দাম। খাসির সমান দাম না? খাসির লেন ওজন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাঁসের দামটা বেড়েছে। জোড়া কত বললেন? জোড়া 1100 টাকা বলছে। কত? 1000 পর্যন্ত বলছে। 1100 টাকা নেবেন। ওজন কিরকম হবে? 2-3 কেজি। তাহলে তো দাম একদিক দিয়ে ঠিকই আছে, কারণ 1 কেজি একটা হাঁসের ওজন 500 টাকা। তো যদিও তাদের ওজনটা যদি 3 কেজি হয়, তাহলে তো মোটামুটি দাম ঠিকই আছে। তবে দাম একটু বাড়তি, কিছুদিন আগে 300-350 টাকা হয়ে গেছে, এখন একটু দাম বাড়তি না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাচা কি নিয়ে আসছেন? মুরগ নিয়ে আসছেন। এই যে দেখেন হাট কিন্তু অলরেডি জমজমাট শুরু হয়ে গেছে। দেখেন অনেকে কিন্তু এখন এই যে রাজহাঁস, এখানে পাতি হাঁস, এখানে চুনা হাঁসও আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এই যে চুনা হাঁসও রয়েছে এখানে। এই হাটে কিন্তু আসলে বিভিন্ন রকমের হাঁস, তারপরে আপনার মুরগি, কবুতর সব কিছু আপনারা এখানে পাবেন। দেখেন এখানে কিন্তু এখন জমজমাট হয়ে উঠছে হাটে। প্রচুর মানুষ কিন্তু এখন এইগুলো কেউ কিনতেছে, কেউ বিক্রি করতেছে, কেউ দামাদামি করতেছে। দেখেন এই ছেলেটা কিন্তু এই যে মুরগিটা নিয়ে এসছে বিক্রি করার জন্য। তো জোড়া 300 টাকা বলছে।
350 টাকা নেবে, 50 টাকার জন্য আটকে আছে। দেখা যাক, কেবল তো হাট জমতেছে। এই সাইডে যদি আমরা দেখাই তাহলে এই সাইডেও কিন্তু অনেক ব্যাপারী রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে হাঁস মুরগি কিনে এনেও কিন্তু এখানে বিক্রি করে। আবার যদি এই সাইডেও দেখাই, হাট মাত্র জমতেছে, যার কারণে সবাই আরও আস্তে আস্তে বাড়তেছে। তো এই কাঠখোর হাটে আপনারা একটাবার আসার চেষ্টা করবেন। আসলে কাঠখোর হাটে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রামের যে ঐতিহ্য সেগুলো কিন্তু এখনও ধরে রেখেছে এই হাটটিতে। আমরা পর্যায়ক্রমে পুরো হাটের আনাচে কানাচে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটি কাঠখোর দেখতে পাচ্ছেন উচ্চ বিদ্যালয়, তার সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে। এগুলো কিনে আবার কোন হোটেলেতে বেচবেন ভাই? নৌকাতে বেচবেন না? দেখেন এখানে কিন্তু অনেক ব্যাপারী কিন্তু তারা যারা গৃহপালিত এই হাঁস মুরগি যারা পালন করে তাদের কাছ থেকে কিনে আবার হচ্ছে এগুলো শহরে নিয়ে যেয়ে বিক্রি করে। অর্থাৎ এটা হচ্ছে নওগাঁ সদর থানার মধ্যে পড়ে না, নগর সদর থানার মধ্যে কিন্তু এই হাটটি, এখান থেকে কিনে আবার সদরে নিয়ে যেয়ে বিক্রি হয়। ভাই বাজার কিরকম কি এখন? এখানে 450 আর ওখানে যা 500 টাকা, দাম কম এখন, দাম কমছে। দাম কমছে? আমি তো দেখতে পাচ্ছি যে হাঁসের দামটা বেশি মনে হচ্ছে। 300 টাকা 350 টাকা হাঁস এখন 550 টাকা করে। তাহলে তো দামটা বাড়ছে। আচ্ছা বন্ধুরা, আসলে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে এই হাটে প্রতি রবিবার, বৃহস্পতিবার এই সপ্তাহে 2 দিনই কি একই রকম জমজমাট হয়? বন্ধুরা হচ্ছে রবিবার আছে, বুধবার, বৃহস্পতিবার, রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি ব্যাপক জমজমাট হয়। দেখেন এখানে কিন্তু একটা মিলন মেলার মতন তৈরি হয়ে গেছে। গ্রামের যে সহজ সরল মানুষগুলো আছেন যারা এই যে হাঁস মুরগি লালন পালন করে, সেগুলো পালন করে হাঁস মুরগি কিন্তু এই হাটে নিয়ে আসে। পুরো স্কুল মাঠ জুড়ে সাজানো বিভিন্ন জাতের বাঁশ। এমন দৃশ্য সব হাটে দেখা যায় না বলেই চলে। বাড়ি নির্মাণ, কৃষিকাজ, আসবাব কিংবা নানা প্রয়োজন, বাঁশ আজও গ্রামীণ জীবনের অন্যতম প্রধান উপকরণ। দেখতে পাচ্ছেন এই কাঠখোর যে স্কুল আছে, স্কুলের যে সামনে মাঠ রয়েছে, এই পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশের বিশাল একটি হাট। অর্থাৎ এই হাটে আসলে আপনি বিভিন্ন জাতের যে বাঁশগুলো আছে সেগুলো আপনারা পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রোদ, যার কারণে অনেকেই সাইড সুইডে চলে গেছে। যারা ব্যাপারী আছেন তারা সাইডে বসে আছেন এবং অনেকে হাটে আসতেছে, কেউ দাম দর করতেছে, কেউ দেখতেছে, কেউ কিনতেছে। দৃশ্যটা কিন্তু আসলে আপনাকে ভাবাবে। আপনারা যারা বিভিন্ন ভাবে আপনারা এই যে বাঁশ কিনতে চান, আপনারা কিন্তু এই হাটে আসলে বাঁশ কাঠও পাবেন। আমার এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঠও আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে, বাটাম সাইডে কিন্তু কাঠের বাটাম টাটাম সবই কিন্তু বিক্রি হচ্ছে। তবে এখানে দেখেন বাঁশ দেখতেছে অনেকেই, এটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই মাঠ থেকে বাঁশের দৃশ্যটা আসলে অসাধারণ। প্রচুর রোদ, ক্রেতারা কিন্তু এসে কিন্তু বাঁশ দেখতেছে, অনেকে দামাদামি করতেছে, অনেকে জাত জিজ্ঞেস করতেছে কি জাতের বাঁশ। এখানে আসলে যেহেতু হাটে বিভিন্ন রকমের হকারেরা আসে, সেই হকারের সাউন্ডগুলো কিন্তু আপনারা হয়তো পাচ্ছেন আমাদের ভিডিওতে। এই যে কিনছেন, এটা কাকা কিনলেন নাকি? বাবা কিনলো এটা কত দিয়ে কিনলেন? 300 টাকা দাম বাবা, 320। বন্ধুরা দেখেন দাম বেশি হয়ে গেছে বন্যায়, না বন্ধুরা দেখেন চাচা কিন্তু বলতেছে যে বন্যায় দাম বেশি হয়ে গেছে। 320 টাকা দিয়ে একটা বাঁশ অলরেডি চাচা কিন্তু কিনে ফেলছে। বাঁশের দাম অনেকটাই বেশি বর্ষার কারণে। অনেকে কিন্তু এখানে বাঁশ দেখতেছে, অনেকে কিনতেছে। দক্ষ কারিগরদের হাতে তৈরি ডালি, কুলা, টুপা আর ঝুড়ি আমাদের ঐতিহ্যের অমূল্য সম্পদ। প্লাস্টিকের যুগেও এইসব পণ্যের কদর এখনও কমে যায়নি। বন্ধুরা, বর্ষা মৌসুমে কিন্তু এই খলসিয়ানগুলা মাছ ধরার জন্য ব্যাপক জনপ্রিয়। বর্ষা লাগার সাথে সাথে কিন্তু এই খলসিয়ানগুলোর চাহিদা ব্যাপক পরিমাণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি অনেক খলসিয়ান কিন্তু বাজারে উঠেছে এবং পাশে কিন্তু যারা বিক্রি করেন তারা কিন্তু এখানে বসে আছেন, এই খলসিয়ানগুলো নিয়ে আসছে। এবং এখানে একটা পলো দেখতে পাচ্ছি, এটা কত দাম?
250 টাকা। বন্ধুরা গত হাটে আপনাদের দেখাইছিলাম যে এগুলো হচ্ছে পাইকারি 200 টাকা আর খুচরা বিক্রি 250 টাকা। গত হাটে আপনাদের আমরা দেখাইছিলাম, এটা সাতরা হাটে, আপনারা অনেকে ভিডিও দেখেছেন। তো এটা কি আপনি কয়টা নিয়ে এসেছেন? 2টা? কেমন চাহিদা কেমন? ভালো আছেন? আর এই খোলসানগুলো কত করে বিক্রি করতেছেন? খোলসান 300। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, দাম আসলে প্রত্যেকটা হাটের প্রায় সেম হয়তো 250 টাকা কম বেশি হতে পারে। দেখেন এখানে কিন্তু অনেক খোলসান কিন্তু দেখা যাচ্ছে। কাঠখইর হাটের আরেকটি বড় আকর্ষণ পানের বাজার। এখানে পান এবং পানের সঙ্গে প্রয়োজনীয় সব উপকরণ পাওয়া যায়। গ্রামীণ সংস্কৃতিতে পান আজও আতিথেয়তার অন্যতম প্রতীক। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম টিনের ছাউনির নিচে খোলামেলা পরিবেশে কিন্তু এই যে সুপারি বিক্রি হচ্ছে। এটা কিন্তু গ্রামের দৃশ্য, গ্রামের একদম এই যে পুকুরের সামনে কিন্তু এই যে খোলামেলা পরিবেশে দেখেন কি সুন্দর করে কিন্তু এটা তো অনেক জাত আছে না কাকা? অনেক জাতের তো হয় মনে হয় সুপারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সুপারি কিন্তু এই সাইড থেকে পুরাটাই কত বড় এরিয়া দেখেন। আপনারা এখানে আসলে বিভিন্ন জাতের হচ্ছে আপনারা সুপারি পাবেন। এখানে মনে হয় 3 জাত আছে না ভাই? 3 জাতের আছে। আসলে এটা সবভাবে বিক্রি করেন না কিভাবে? এটা পিসভাবে কত নেন আর সবভাবে কত নেন? কত? এটা মনে করো 400 টাকা 100। 400 টাকা 100, 300 টাকা 100, মানে এই যে সাইজের উপরে মনে হয় দাম কম বেশি। আচ্ছা বন্ধুরা, আসলে সাইজের উপরে কিন্তু দাম কম বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু আরও দোকান আছে। এইগুলো হাটে আসলে আপনারা এগুলো নিতে পারবেন। এত বড় সুপারির বাজার আমি আজকে এ পর্যন্ত যত হাট করছি এটাই সর্বোচ্চ বড় বাজার। মানে সুপারির জন্য সম্ভবত এই বাজারটা চাহিদা ব্যাপক, তাই না? কাঠখড়ে হাটে, হ্যাঁ কাঠখড়ে হাটে দেখেন এই মাথা থেকে শুরু করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই যে এখানে ওই মাথা পর্যন্ত এতগুলো দোকান আমি সুপারির আর অন্য কোনো হাটে দেখিনি। এ পর্যন্ত যে কটা হাটের ভিডিও আপনারা দেখেছেন সুপারির জন্য বিখ্যাত। আসলে এইটা আমার কাছে একটা মানে এই হাটের একটা অনেকটাই বলতে পারেন যে ঐতিহ্য। এই জন্যে প্রত্যেকটা হাট যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যে এক একটা হাটে এক এক রকমের জন্য বিখ্যাত। এই হাটে আসার পরে দেখলাম যে ভোল বিক্রি হচ্ছে, আবার এই হাটে আসে দেখলাম যে সুপারির সবচেয়ে বড় একটি পট্টি এটা রয়েছে এখানে, সুপারির জন্য বিখ্যাত। এই পাশেও কিন্তু কয়েকটা দোকান আমরা দেখতে পাচ্ছি, যদি আপনাদের একটু দেখাই। এই যে এই পাশেও কিন্তু বেশ কয়েকটা দোকান আছে। আর এই সাইডে যে জাল, দড়ি, সুতা যেগুলো আপনারা কিনে থাকেন, আর এখন যেহেতু বর্ষার সিজন সেহেতু জাল দড়ির ব্যাপক চাহিদা। দেখতে পাচ্ছেন জাল দড়ি কিন্তু বিক্রি হচ্ছে। এই যে খেপলা জালও এখানে রয়েছে, যেটা হচ্ছে আমরা গ্রামীণ ভাষায় খেপলা জাল বলি। অনেকে এলাকায় অনেকে অনেক নামে ডেকে থাকে। এই এলাকাতে কি বলে কাকা এটা? এই জালকে খেপলাই বলে না? আমাদের নগাঁতে কিন্তু এটাতে খেপলা আকারে সবাই চিনে থাকে। দেখেন এই যে বিক্রি হচ্ছে। এবং এই সাইটের যেটা অপশান সেটা হচ্ছে যে এই সাইটে আপনারা পাবেন বিভিন্ন রকমের মশলা, যেগুলো আপনারা হচ্ছে যে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেগুলো মশলা, সেই পট্টিটা হচ্ছে এই সাইডে পুরাটাই। এই সাইড থেকে পুরাটাই সেই পট্টি। দেখেন টিনের দোকান, মানে টিনের ছাউনি দিয়ে এই দোকানগুলো এখানে অবস্থিত। ছোট ছোট দোকানে কিন্তু এই বেচা বিক্রি কিন্তু সবাই করতেছে এখানে, এবং যারা ক্রেতা তারা কিনছেন। প্রত্যেকটা দোকানে কিন্তু দেখেন ছাউনি কিন্তু টিনের, বেশ একদম এই যে পাইকড়ি গাছের নিচে খোলামেলা পরিবেশে ঠান্ডা একটা, এখানে এসে মূলত একটু শান্তি পাওয়া যাচ্ছে আর কি। এরকম জায়গায় থেকে কিন্তু আসলে এইভাবে কিন্তু এই বাজারগুলো বসে থাকে। দেখেন এই যে খোলামেলা পরিবেশ একদম পুরাটা। এখানে যে লবণ বিক্রি হচ্ছে, এইভাবে খোলামেলা পরিবেশে আসলে হাটের এই দৃশ্যগুলো কিন্তু দেখা যায়। এবং এখানে সকল বয়সের মানুষ কিন্তু এখানে আসেন এই হাটে, যার যেটা প্রয়োজন তারা সেটা কিনেন। এটা কিন্তু আসলে গ্রামের একটা ঐতিহ্য। 25 টাকা পিস ঘাটিয়ার গুড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠখড় হাটে এই যে মাঠের পূব সাইড, না এটা পূর্ব সাইড, মাঠের পূর্ব সাইড।
বন্ধুরা মাঠের পূর্ব সাইডে দেখেন, এখানে কিন্তু আপনারা যারা হাটে অনেকে আসেন, যখন আপনাদের একটু ক্ষুধা লাগবে তখন আপনারা এখানে এসে এই যে ডিম রুটিও তো পাওয়া যায়, ডিম রুটি, ডিম ভেজেও দেওয়া যায়, ডিম ভাজা দেওয়া যায়, আলুর ঘাটি এবং হচ্ছে গুড় দিয়ে আপনারা খেতে পারবেন। এই যে অনেকেই খাচ্ছেন দেখতে পাচ্ছেন। হাটে এলে মিষ্টি দই আর ঠান্ডা ঘোলের স্বাদ না নিলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। বিক্রেতারা হাঁক ডাক দিয়ে ক্রেতাদের ডাকছেন আর মানুষ ভিড় করছেন সেই চিরচেনা স্বাদের টানে। বন্ধুরা এই হাটের কিন্তু আরও আকর্ষণ আছে, যেমন এই হাটে এসে আমি একটু অবাকই হলাম। এ যাবৎ যতগুলো হাটে ভিডিও করেছি তার থেকে এটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে যে এই হাটে আসলে আপনারা দই পাবেন। দেখেন এখানে কিন্তু অনেক অসংখ্য দইয়ের দোকান আছে, আমার চারপাশে কিন্তু সবই দইয়ের দোকান। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দই, ঘোলও আছে তো না চাচা? এগুলো তো ঘোল না, এগুলো না দই ঘোল না। এটা কত আন্তি করে আছে একটা করে? মাপা না না আজকা বিক্রি। এই খাবলা কত করে? বড়টা কত? 170। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরমের সময় কিন্তু ঘোলগুলো কিন্তু খুবই চাহিদা, খেলে শরীরে অত্যন্ত ঠান্ডা থাকে, যখন এই ঘোলগুলো হাটে প্রচুর বিক্রি হয়। এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি একই চিত্র, এবং আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক মিষ্টির দোকান, তাদের সাথে দইও আছে এবং বিভিন্ন মিঠাই মিষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এটাও কি ঘোল নাকি কাকা? এলো ঘোল না দই? দই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত বিক্রি করলেন? 150 টাকা না? বন্ধুরা দেখেন চাচা কিন্তু 150 টাকাতে একটা বিক্রি হলো। এই যে বিক্রি হলো, এই যে ক্রেতা নিয়ে চলে যাবে এখন। এই হাটটাতে কিন্তু আসলে আপনারা দই নিতে পারবেন, ঘোল নিতে পারবেন। এখানে অনেক দইয়ের দোকান আছে, আপনারা দেখে শুনে যেখানে ভালো লাগবে আপনারা সেখানে কিন্তু নিতে পারবেন। এই সাইডে এটা আমরা দেখতে পাচ্ছি যে একদম দইয়ের চেহারাগুলো কিন্তু অসাধারণ। ভাই কত করে কেজি বিক্রি করতেছেন? 120 টাকা কেজি না? পাতিল অনুযায়ী কত হান্দি করে আছে বড় পাতিলে? এগুলো ছোট মাঝারি। ও আচ্ছা, মানে এর থেকে সর্বোচ্চ বড়ও আছে না? আচ্ছা, এখানকার মধ্যে সর্বোচ্চ বড় কোনটা? ওইটা বড় না? ওটা সর্বোচ্চ দাম কত ভাই? এটার সর্বোচ্চ বড় দাম কত? 350 না? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 350 টাকা। একটা নিয়ে গেলে পুরো পরিবারের প্রায় 10 জন খাওয়া যাবে। 20 জন পার, 25 জন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখান থেকে একটা দইয়ের খাবলা নিয়ে যান 300 টাকা দাম, আপনার পুরো পরিবার নিয়ে আপনারা খেতে পারবেন। তো এই কাঠখোর বাজারে, এটা নওগাঁ সদরের মধ্যে পড়ে, প্রতি রবিবার এবং বৃহস্পতিবার, তাই না ভাই? প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটে আসলে আপনারা এরকম অনেক দোকানপাট পাবেন এবং গ্রামের ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলো কিন্তু একদম মনোমুগ্ধকর। আমার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকান আছে, এখানে অনেক রকমের মিষ্টি আছে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে অনেকগুলোই দোকান আছে, আপনারা এখানে আসলে যেটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সেটা পছন্দ করে নিতে পারবেন এই জায়গা থেকে।
জাতের গাছ আছে এখানে? বেগুন আছে তিনটি জাতির, তাল বেগুন আছে, মালয়েশিয়া জাতের বেগুন আছে, মালয়েশিয়া জাত তাল বেগুন। আর এই বড়গুলো কি? ওটা চায়না তিরি, চায়না থ্রি। বাপরে, বহুত জাতের গাছ। এটা কি ঝালের গাছ? ঝাল সুপার হট মরিচ আছে, আকাশি 12 মাসি আছে, আচ্ছা, বোম্বাই মরিচ আছে, বোম্বাই মরিচ। শাহী পেঁপে আছে, লাউ গাছ আছে। এটা কি নিজেই আপনার প্রত্যেকটা গাছ আমার নিজের চারা দেওয়া, নি- নিজে বিক্রি করি। নিজের ক্ষেত থেকে তৈরি করা না? হ্যাঁ, নিজে আচ্ছা, কোন কোন হাটে যান আপনি? আমি সুতিহাট করি, কাঠমোড়া হাট করি, সুতিহাট, কাঠকর হাট, পাঁচর ভাঙ্গা, বান্দাই করা। বান্দাই খাড়া। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাচাকে কিন্তু আপনারা এগুলো হাটে আপনারা পাবেন। আপনারা হয়তো এতক্ষণ পরে শুনতেছিলেন যে কী কী জাতের ওনার কাছে গাছ পাওয়া যায়। আপনারা এগুলো টবে লাগাতে পারবেন, বাড়ি ছাদে, বিভিন্ন জায়গায়। তো চাইলে এগুলো গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। হাত দিয়ে ঘুরে না, একটু ঘুরেন দিনই ভাই। আমরা প্রাকৃতিকটাও কিনবি। বন্ধুরা দেখেন, এটা কিন্তু 90 দশকে কিন্তু এইভাবে, এই যে দেখেন বাতাস দিয়ে কিন্তু, এটা কি বলে, বাতাস দিয়ে কি হয় এটা? ও, কামারের কাজ। দেখেন, এটা কিন্তু বাতাস দেওয়ার দৃশ্যটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। আর এই যে বসে চাষা চা খাচ্ছে, এই হাটগুলোতে এরকম দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। একদম মাটিতে বসে থেকে সব কাজকর্ম। পানের খিলি দেখতে পাচ্ছেন, আমার মুরব্বি, খুব সুন্দর কিন্তু পানের খিলি। কাকা কেমন আছেন? ভালো আছেন? কেমন বেচা বিক্রি হচ্ছে? হয় মোটামুটি ভালোই হয়, খারাপ হয়নি। ভালোই হয় না? মার্শাল্লাহ, দেখেন চাচার এই ব্যবসাটা কিন্তু খুবই ভালো লাগছে। একদম ছোটোখাটো একটা পরিবারের মতো, ছোট পরিবারের মতো একটা ছোট ব্যবসা। মার্শাল্লাহ। মিটার ধরতে পারে না। খাল বিলের দেশীয় মাছ এবং বিভিন্ন পুকুরের মাছ নিয়ে জমে ওঠে বিশাল আড়ত। টাটকা মাছের এই বাজার স্থানীয় মানুষের জীবিকার পাশাপাশি ক্রেতাদেরও আস্থার জায়গা। প্রেমী আনোয়ার, প্রকৃতি প্রেমী, ওই যে ভাই ছেলে। অনেক জায়গায় তো ঠিকা বিক্রি হয়, কিন্তু এখানে কেজি ভাও না? আমরা অনেক জায়গায় দেখতেছি প টাকারই বিক্রি হয়ে যায় পুরা ঠিকা। অনেক জায়গায় আছে, আমাদের এই আত্রাইতে আছে, মেবি আত্রাইতেই ঠিকা বিক্রি হয়। এবং অনেক খালে বিলে যেগুলো বা অনেক জায়গাতে আমরা দেখেছি যে এইগুলো যে প টাকারে বিক্রি হয়, কিন্তু আমাদের এই সাইডে নওগাঁর বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এই ঠিকা বিক্রি হয় না, এটা কেজি আকারে বিক্রি হয়। 600 টাকা কেজি, 600 টাকা কেজি। এখানে এটা শিং মাছ তো দেশি না এটা? ও মার্শাল্লাহ, অরিজিনাল দেশি মাছ। দেখেন শিং মাছটা অনেক সুন্দর। এখানকার মধ্যে এই সাইজটাই সবচাইতে বড় সাইজ। ওইখানে আমরা দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু ভালো সাইজের। আর এটা চান্দা, এটা কত করে নিচ্ছেন? 80 টাকা কেজি। এই যে দেখেন কি সুন্দর সাইজ, একদম চকচকে, একদম লাল কালারের চান্দার মাছ। খুব কম দেখা যেত, এখন আবার একটু করে দেখা যাচ্ছে বাজারে। কাঠখোর বাজারে আপনারা আসলে হয়তো বা এরকম মাছ প্রতিদিনই আপনারা দেখতে পাবেন। এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি এই পার্শ্ব নিয়ে আছে। আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতো দেখে আপনারা দাম দর করে নিতে পারবেন। ঠিক আছে, এই হাটে একদম দেশে, মানে কাঁচা, একদম দেশের বিলে খালে বিলে ধরা টাটকা মাছ কিন্তু এই বাজারে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কাঠখোর বাজারের যে সবচেয়ে বড় মাছের যে আড়ত, এখানে হচ্ছে মাছ কিন্তু বিভিন্ন পুষ্করণী থেকে ধরে নিয়ে আসা মাছগুলো কিন্তু এখান থেকে পাইকারি হয় সকাল থেকেই, তারপরে আবার এখানে বিক্রিও হয়। আজকে একটু না মাছের দাম জানার চেষ্টা করব। ভাই, এইগুলো যে আপনাদের ব্রিগেড না কি? এগুলা ব্রিগেড। এটা কত আনতে হবে? এটা 2 কেজি 2.5 কেজি দাম কিরকম চাচ্ছেন? 220। মাছের দাম কি বাড়ছে নাকি ভাই? না, বাড়েনি, বাড়তি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ 220 টাকা কেজি, 1.5-2 কেজি ওজনের। আমরা এখানে একটু কাতলে মাছ মনে হয় দেখলাম, একটা বড় সাইজ। এই যে এটা ওজন কত আনতে হবে? 2.5 কেজি। 2.5 কেজি। এটা কত করে কেজি যাচ্ছেন? এখন 360, আগে বেচলাম এলা 280, 300। এখন দাম বাড়তি। দাম বাড়ার কারণটা কি? দাম বাড়ে, বন্যা হয়েছে, পুকুরে মাছ উঠতেছে না।
ও আচ্ছা আচ্ছা, মাসে আমদানি কমে গেছে যার কারণে মানে চাহিদাটা থাকা সত্ত্বেও না দিতে পারার কারণে দামটা বেশি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেকটাই দাম বেড়ে গেছে মাছের। আমরা গত হাটেও যেটা আপনাদের দেখাইছিলাম সেই হাটগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মাছের দামটা অনেক বেশি, কারণ পাঙ্গাসের দাম কমে গেছে না। এটা পাঙ্গাস কত করে? 150 টাকা কেজি। এটা ওজন সর্বোচ্চ কতটা? 1.5 কেজি 1 কেজি 800 2 কেজি 1.5 কেজি 2 কেজি 800 এরকম ওজন। এখানে কিন্তু এই সাইডে আরও মাছ আছে। এটা পুরোটাই কিন্তু হচ্ছে আপনার এখানে পাইকারি হয়, আবার এখানে পাইকারি নিয়ে অনেকে খুচরা বিক্রি করে। আমরা একটু বিলের মাছগুলো একটু আপনাদের দেখাবো যে আসলে বিল থেকে এই আশপাশে অনেক খাল বিল রয়েছে, আর সেগুলো থেকে আসলে কি মাছগুলো এই বাজারে ওঠে সেটাও আপনাদের আজকে বন্ধুরা এই আধুনিক যুগেও দেখেন ওজনও বিক্রি না, যেভাবে 90 দশক আগে যেভাবে বিক্রি হতো ঠিক সেই রকমভাবে কিন্তু এখানে তেল বিক্রি হচ্ছে, খাঁটি সরিষার তেল। এই যে সব কেজিভাবে বিক্রি হচ্ছে, যেটা আগে থেকে বিক্রি হতো, এখন তো মিটারে অনেকে বিক্রি করে, কিন্তু এখানে হচ্ছে মিটার। এটা কি? এটা 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 তেল তোলা। মার্শাল্লাহ, দেখেন তেল তোলা, দেখেন এটা কি নারকেলের নাকি? এটা হলো তালের 200 বছর বয়স হয়ে কত বছর? 200 বছর। 200 বছর। ও মাই গড, বন্ধুরা দেখেন 200 বছর তালের। ও আচ্ছা আচ্ছা, এবার চিনতে পারছি। হ্যাঁ, তালের যে ভিতরে কি বলে শ্বাস যেটা তৈরি হয়, শ্বাস বের করে দিয়ে এটা হলো খোলা খোলা। মার্শাল্লাহ, বন্ধুরা দেখেন এই হাটে যে এরকম একটা জিনিস দেখা মিলবে আসলে ধারণা 200 বছরের পুরনো। ও আল্লাহ, কি মার্শাল্লাহ মার্শাল্লাহ, আসলে 200 বছর পুরাতন ভাই, 200 বছর পুরাতন। এটা দেখেন আসলে আমার বাপ দাদারও জন্মের আগের, মানে এটা বদনাম লাগে। এইটা 200 বছরের পুরানো, মানে আমার বাপ দাদারও বয়সেরও মনে করেন যে আগের। আমার শ্বশুরের বাপ চলে গেছে, আমার শ্বশুর গেছে, তারপর আমিও যাওয়া। ও আচ্ছা আচ্ছা, মানে এটার উপর দিয়ে ওটার উপর দিয়ে। মার্শাল্লাহ, বাহ, দেখা যান খুব সুন্দর একটা জিনিস দেখলাম 200 বছরের পুরানো। এই দৃশ্যগুলো আসলে এই গ্রামের হাটগুলোতে আসলেই দেখা যায়। দেখেন সরষার খাঁটি তেল বিক্রি হচ্ছে এখানে। পাকানি দিতে সাজি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার, অর্থাৎ এই এলাকার যারা বিভিন্ন রকমের ফসল আবাদ করেন, শাক সবজি থেকে শুরু করে সেই টাটকা ফসলগুলো কিন্তু এই হাটে আসে। কৃষকের মাঠ থেকে তোলা তাজা শাকসবজি আর ফসলে ভরে ওঠে হাট। এখানে মধ্যস্থভোগী ছাড়াই অনেকেই কৃষক সরাসরি তাদের পণ্য বিক্রি করে থাকেন। মানে অনেক রকমের টমেটো থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু শাক সবজি কিন্তু এই বাজারে টাটকা টাটকা আপনারা পেয়ে যাবেন। এই বাজারে আসলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন কত রকমের এখানে কাঁচা বাজার রয়েছে শাক সবজির বিভিন্ন। আপনারা মানে এখন সিজন নাই, এখন 12 মাসই সমান, সব সবজি 12 মাস পাওয়া যাচ্ছে। দেখেন 12 মাস সব সবজি কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। যে আলু রয়েছে, বেগুন রয়েছে, পটল রয়েছে। এই যে চাষা ঢেঁড়স নিয়ে আনছে। চাষা বাড়ির নাকি? বাড়ির। কত করে কেজি বিক্রি করছেন? 60 টাকা বাবা। 60 টাকা কেজি। কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। বন্ধুরা দেখেন চাষা 60 টাকা কেজি ঢেঁড়স নিজের বাড়ির নিজের ক্ষেত থেকে নিয়ে আসছে, একদম টাটকা। তো এই বাজারে আসলে এরকম টাটকা অনেক অনেক মানে আপনারা এই কাঁচা যেগুলো পণ্য আছে এগুলো আপনারা নিতে পারবেন। দেখেন এই পুরো হাটে কিন্তু একদম তরতাজা সব তাজা মাল একবারে, কোনো ভাষা টেসে নাই, টাটকা একবারে। টাটকা না? বাড়ির না ব্যবসায়ী? ব্যবসায়িক ভাই। ব্যবসায়ী না? এখানে কিনছেন না বাইরে হাট থেকে নিয়ে এসছেন? থেকে কিনে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যেটা বলতেছিলাম যে আশপাশে যারা এগুলো চাষ করে লাজান না, এটা খুবই মানে এই আপনার পটলের মধ্যে কিন্তু এটার দাম সবচেয়ে বেশি এবং এটা খেতেও অনেক স্বাদ। এটা ভর্তা করলে আরো ভালো লাগে। বিসি নাই, বিসি ছাড়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হাটে কিন্তু এরকম অনেক এখানে আপনারা পণ্য পাবেন, একদম তরতাজা, একদম টাটকা। আলু কি দাম কাকা? 30 আর 35। বন্ধুরা এই যে আলু 30 আর 35। আসলে এই হাটটা বাস্তবে অনেকটাই ঐতিহ্যবাহী হাট। আপনারা এই হাটে আসলে হয়তো বুঝতে পারবেন। দেখেন
যে হাটে যা আছে সবই তরতাজা। এখান থেকে যারা এই আশপাশে যে কৃষকগুলো আছে বন্ধুরা, যেই কৃষকগুলো আশপাশে আছে তারা নিজে খেতে ফসল নিয়ে আসে এখানে, অনেকে পাইকারি বিক্রি করে, অনেকে আছে যে আবার তারা বসে খুচরা বিক্রি করে। যেমন এই যে মুরব্বি, এই মুরব্বি কিন্তু এখান থেকেই পাইকারি কিনে এখানে খুচরা বিক্রি করতেছে। তো এই হাটে কিন্তু সবই টাটকা, দেখেন সব টাটকা। বন্ধুরা দেখেন এখানে সিজনের প্রথমে এখনো মূলের সিজন আসেনি, কিন্তু দেখেন এমন একটা যুগ চলে আসলো যে 12 মাসিয়ান সব ফসল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মূলে কত করে কেজি বিক্রি করতেছেন ভাই? 60 টাকা কেজি ভাই, 60 টাকা কেজি। 60 টাকা কেজি ভাই, 60। আচ্ছা, আর হচ্ছে পালং? পালং 100 টাকা কেজি, 100। এটা কি খাতে আগের মতো স্বাদ পাওয়া যাবে? ভাই এখন এত স্বাদ লাগবে না তো, এত স্বাদ লাগবে না, না? তারপরেও মানুষ খাচ্ছে। খাচ্ছে স্বাদ। মানে মুরব্বী বলতেছে যে এটা আগের মতো স্বাদ নাই, তারপরেও মানুষ কিনতেছে নতুন। 12 মাসে এখন পাওয়া যাচ্ছে। পালং 100 টাকা কেজি। এই কথান্তি করে আছে এখানে? 1 পোয়া করে আছে। এই যে 1 পোয়া 25 টাকা দাম। 25 টাকা না বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1 পোয়া 25 টাকা দাম। ঠিক আছে, এই হাটে কি নাই বলেন, সবই পাবেন এই হাটে আসলে। ধন্যবাদ। তাজা মাল পাবে দিয়ালে। সবই কিন্তু এই হাটে আপনারা পাবেন। এটা হচ্ছে আলু পট্টি। এখন এই যে এই সাইডে দেখেন অনেক ফসল কিন্তু মানে একদম টাটকা। কচুর মোতাও কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এই যে কচুর মোতা। চাচা বলতেছে কচুর মোতা দেখেন। আর কি আছে চাচা আপনার কাছে? মাশাআল্লাহ, মোতা কত করে কেজি বিক্রি করছেন? 20 টাকা কেজি। দাম একটু বেশি মনে হচ্ছে না? আমাদের এলাকায় 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। 15-20 এইরকমই তো নাকি? আচ্ছা, তাহলে কম বেশি না। অনেক সময় কাঁচা বাজার তো, এই বেলার দাম কম ওই বেলা দাম বেশি, এরকমটা অনেক সময় এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। এগুলো কি বলে বাপরে, বিশাল লম্বা তো। আমরা একটু ওই পার থেকে দেখাই এইগুলো কি বলে, একটু দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কেমন বেচা বিক্রি হচ্ছে? ভালোই দিচ্ছে, মাশাআল্লাহ। এখানে দেখেন আমার পছন্দের একটি খাবার, মানে সর্বোচ্চ ভাই এত ছোটো ছোটো কেন? কয় টাকা করে ভাই আটি? 5 টাকা আটি। ও তাহলে ঠিক আছে। এখন যেহেতু সব জিনিসের দাম বেশি, 5 টাকা আটি। লাল শাক, লাল শাক আমার খুব পছন্দ এই আটি। মানে এই লাল শাক আমি প্রচুর পছন্দ করি। এখানেও দেখতে পাচ্ছি, এই সাইডেও রয়েছে, ওখানে তো দেখছি পাটেরও শাক রয়েছে। চাচা ভালো আছেন? দেখ চাচা ভালো আছে, শুনে ভালো লাগলো। এটাই হচ্ছে গ্রাম, এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। দেখেন সবাই একসাথে চা খাচ্ছে। অনেকে এই হাটগুলোতে আসে আড্ডা দেওয়ার জন্য, কেউ কারোর সাথে বন্ধুত্ব সম্পন্ন টিকে রাখার জন্য অনেকে চা আড্ডা দেয়, অনেকে বিভিন্ন কৃষিভিত্তিক গল্প করেন, কিভাবে তারা হচ্ছে এই তাদের জীবন পরিচালিত হয় সেই বিষয়গুলো। অনেকে আছে বন্ধুদের সাথে দেখা করার জন্য আসে। তো এই হচ্ছে গ্রাম বাংলা, এই হচ্ছে গ্রামীণ দৃশ্য, এই হচ্ছে গ্রামের খাবার। দেখেন এখানে খাস্তা না, খাস্তা, সিংড়া, বুট এবং চা, মানে এগুলো হচ্ছে গ্রাম বাংলার মানে সুস্বাদু মানের খাবার, যারা খাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন এই হাটে অনেকে আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি কচু, এটা কি বলে কাকা? কচু। এটা কত করে পুরাইয়া ভাই? এটা কত করে? এটা দেখি একটা, বাপরে হ্যাভি লম্বা তো। আর একটা হলে তো আমার সমান হয়ে যেত ভাই, তাই না? অনেক বড়, বিশাল। আর একটা হলে আপনার সমান হয়ে যাবে। এটা কত করে পিস বিক্রি করছেন? 50 টাকা। আয় আল্লাহ, তাহলে তো আমি দেখতে পাচ্ছি ওই কচুর এটা কি গলা ধরে নাকি? গলা ধরে না? চুলকায় না, চুলকায় না। যদি না চুলকায় তাহলে তো মোটামুটি ওই কচুর ইয়ার থাকে তো এটাই ভালো। অনেক ওজন এটার। এটা ভালো লাগে, ভাজি খুব ভালো লাগে। ভাজিও ভালো লাগে না? না, আমি ওই যে ওই কচুর মোতার ভাজি খাই, খুবই ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু এটা পাবেন 50 টাকা পার পিস। ছোটোগুলো সাইজ মানে একটু দাম কম আছে না? দাম কম বেশি আছে। আপনারা এখানে যেটা পছন্দ সেটা অনুযায়ী আপনারা নিতে পারবেন। মানে এত সুন্দর দৃশ্য এই হাটে না আসলে বুঝতে পারতাম না। অবশ্যই কাঠখোর হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার লেগে থাকে। আপনারা এখানে আসবেন, নিত্য প্রয়োজনীয় সব ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে পাবেন। কাঠখোইর গ্রামীণ হাট শুধু কেনাবেচার স্থান নয়, এটি মানুষের মিলনমেলা, স্মৃতির ভাণ্ডার এবং বাংলার ঐতিহ্যর জীবন্ত সাক্ষী। সময়ের পরিবর্তনের মধ্যেও এই হাট আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। আজকের এই ভ্রমণে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন গ্রাম বাংলার ঐতিহ্য ও অজানা গল্প নিয়ে
আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আজকের মতো বিদায় নিচ্ছে হাট থেকে। আজকের মতো ভিডিও শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও যদি আপনাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানা এবং মতামত থেকে থাকে, আপনারা আমাদের কমেন্টস করতে পারেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।